গরুর মাংস দিয়ে কত রকম কতভাবেই রেসিপি করা যায়। তো আজকে তোমাদের খুব ইজি একটা রেসিপি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ হাফ কেজির মতো গরুর মাংস আছে বা তার বেশি হতে পারে। এগুলোকে আমি যেটি করে নিয়েছিলাম আগেই সয়া সস বা আদার্স মশলা দিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। প্রায় 15 থেকে 20 দিন হবে। তো অনেকগুলো করা হয়েছিল, প্রায় 2 থেকে 3 কেজির মতো করা হয়েছিল। তো শেষেরটুকু এরকম আছে। এখন আমি এটাকে শেষ করে ফেলবো, আজকে কমপ্লিট মানে শেষ হয়ে যাবে। মাংসগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেল ফ্রিজে রাখা। ম্যারিনেশন করা ছিল, নো প্রবলেম। আমি ধুয়ে নিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর আমার কাছে মনে হচ্ছিল যে ফ্রিজের একটা স্মেল আছে, ওটা আমার কাছে এখনও নাকে লাগছে। তাই আমি এটাকে করলাম কি যে আবারও ধুয়ে নিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর এক্সট্রা চর্বিগুলো ফেলে দিয়েছি। শুধুমাত্র সলিড মাংসটুকু আমি নিয়েছি। তো এখন দেখো আমি একটু ওয়াশ করে নিচ্ছি, যেটি আমার কাছে মনে হয়েছিল করা উচিত। তোমরা না চাইলে ফ্রেশ মাংস দিয়ে করতে পারো। প্রায় অনেক দিন হয়ে যাওয়াতে মানে ডিপ ফ্রিজে অনেক দিন ধরে ছিল, তো আমার কাছে এটা হাইজেনিক লাগছিল না। তাই আমার ওয়েতে আমি করে নিয়েছি, বারবার ওয়াশ করে নিয়েছিলাম আর কি। লাস্টের দিকে গরম পানি দিয়েও ওয়াশ করে নিয়েছি। তো আজকের এই বিফটাকে আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, পাতলা করে। দেখলেই তো কীভাবে করলাম, সেটা আমি অল্প একটু বাটারে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে সয়া সস দিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 3 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস লেগেছে। এখন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো, পরে আরও 2 টেবিল চামচ পরিমাণের মতো লেগেছে। সয়া সস দেওয়াতে মাংসের টেস্টটা এতটা ভালো হয়েছে যে তোমরা একবার ট্রাই করতে পারো। আমার কাছে মনে হয় তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা ফ্রিজে অনেক দিনের মাংস দিয়েও এই কাজটি করতে পারো, বা ইনস্ট্যান্ট মাংস কিনে এনেও এই কাজটি করে নিতে পারো। এখানে প্রায় দেশি রসুনের একটা বড় রকমের রসুন নিয়ে থেতলে দিয়ে দিয়েছি। তোমরা রসুনের ফ্লেভার পছন্দ হলে আরেকটা বাড়িয়ে নিতে পারো। সাথে আমি 2টি পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে দিয়েছি। তো একটু মোটা করে কেটে দিয়েছি কি, এটা অনেকক্ষণ আমি ভাজবো, একটু ক্রিস্পি টাইপের করব। তো সেজন্যই আমি এভাবে কাটা মশলা দিয়ে এই কাজটি করে নিয়েছি। যেহেতু আদা দেওয়া হয়েছিল সেদ্ধর সময়, তাই এখন আর দিইনি। এবার আমি কিছু শুকনো মরিচ এরকম কেটে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা একদম পুরা পুরা হয়ে আসবে, খুব সুন্দর একটা স্মেল হবে। তো লাস্টের দিকে আমি যেটি করছি মানে সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল প্রাণের এই সসটা আমি দিতে পারি, কারণ এই সসটা আমার এত ভালো লাগে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আদারওয়াইজ না দিতে পারো। প্রায় 40 মিনিটসের মতো আমি অল্প আছে মানে লো হিটে রেখে দিয়েছি। আর এখন তোমাদেরকে একটু স্লাইস নিয়ে দেখাচ্ছি। আমি এবার শেষ পর্যায়ে লবণটা চেখে দেখছি যে লবণটা আমার সব কিছু পারফেক্ট আছে, এটা আরেকটু মুচমুচে হবে। কতটাই মুচমুচে হয়েছে সাউন্ড অলরেডি বুঝে গিয়েছো। তো এই জিনিসটা সবসময় টক দই দিয়ে খেতেও ভালো লাগে বা সস দিয়েও খেতে ভালো লাগে। তো যেহেতু ডায়েটের জন্য করেছি আর সম্পূর্ণ বাটারে ভেজে নিয়েছি, তাই আমি যেটি করলাম এখানে টক দই নিয়ে নিয়েছি। টক দই দিয়ে ডিপ করে এটা খেতেও ভালো লাগবে, অথবা এই যে দেখো মানে বিফের উপর টক দই মেখে নিয়েও খেতে পারো। তো এটা আদনানের জন্য রেডি করেছি, তাই আমি মেখে নেইনি। আমি জাস্ট একটি স্লাইস ডিপ করে মানে টক দইয়ের সাথে ডিপ করে খেয়ে দেখলাম, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমরা বাসায় ট্রাই করতে পারো, আমার কাছে মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে।